নির্বাচনের সময় 10 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত মোটরসাইকেল চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে বললেন তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। রাজধানীর গুলশানে লেক পার্কে নারী শিক্ষা, স্বাস্থ্য ও সেবা বিষয়ক এক আলোচনায় তিনি এসব কথা বলেন। অবশেষে রাজধানীর 7 সরকারি কলেজের গবেষণা ব্যবস্থাপনা, ঢাকা উচ্চশিক্ষা ও সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা 7 দিন মাঠে থাকবে। এছাড়াও তাদের সঙ্গে থাকবেন 1051 জন ম্যাজিস্ট্রেট। বঙ্গোপসাগরে কুতুবদিয়ার পশ্চিম উপকূলে একটি ফিশিং বোট ডুবে একজন জেলে নিহত হবার খবর পাওয়া গেছে। সাগরে মাছ শিকারকালে একটি জাহাজের ধাক্কায় বোটটি ডুবে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জোয়ারদার বলেছেন, বর্তমানে বৈশ্বিক শক্তির জন্য একটি হুমকিতে পরিণত হয়েছে ভারত। থাইল্যান্ডে ভুইজাই থাইয়ের নিরঙ্কুশ জয়। গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায় দিয়েছে দেশটির জনগণ। নির্বাচনে জয়ের পর বিজয়ী বর্তমান প্রধানমন্ত্রী অনুতিন চার্নাভিরাকুল বলেন, আপনি আমাদের ভোট দেন বা না দেন, এই বিজয় সফল থাই জনগণের। দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের দল ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা অভিনয় করেছেন নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি সিনেমায়। তবে সিনেমাটির নাম এখনও প্রকাশ করেনি প্রযোজক সংস্থা। লিসা নেটফ্লিক্সের এক্সট্রাকশন ইউনিভার্সের আরও একটি সিনেমাতেও অভিনয় করেছেন। ভারত ম্যাচ নিয়ে আপাতত মহসিন নাকভি ইতিবাচক অবস্থানে আছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছ থেকে। আর সবুজ সংকেত পেলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান।